আমরা এখানে উপস্থিত হয়েছি যে গত বছর জুলাই বিপ্লবের সময় যে সমস্ত মেয়েরা বা আমাদের বোনরা মারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের স্মরণে বিশেষ করে নিহত আহত যারা আছে এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত অবস্থায় সংগ্রাম মানে কঠিন অবস্থা পার করছে তাদের সম্মানে আর যারা ওই আন্দোলন থেকে উৎসাহ নিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের স্মরণে আমরা এখানে এসেছি। শুধু নারী মানে বলতে শুধু ওই বাচ্চা যে মারা গেছে 11 জন যে শহীদ তা কিন্তু না, আমরা একজন অভিভাবক, আমি তো আমার ছেলেদেরকে পাঠিয়েছি তাই না, তো সবার প্রচেষ্টাই তো আসলে এই নতুন বাংলাদেশ। আমি তো আমার বাচ্চাদেরকে গর্বিত যে আমার ছেলেরা এরকম র্যালিতে গেছে, সবাই মিলে করছে, মানে কোটা আন্দোলন থেকে নতুন একটা বাংলাদেশ পাইছে তাই না। সেই জন্যই আসলে আমরা চাচ্ছি সবাই উদ্বুদ্ধ হোক, বাংলাদেশকে সবাই ভালোবাসুক, ভালোবেসে যারা আমরা ইয়াং জেনারেশন আছে আমাদের ছেলেরা সবাই এগিয়ে আসুক। আমাদের বার্তাটা হলো যে আমাদের নির্যাতন মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটা সমাজ আমরা চাই। আমাদের মেইন ম্যান্ডেট যে নারী পুরুষ সমতা ভিত্তিতে আমরা যে সমাজটা দেখতে চাই, সেটাই আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই আমরা চাই। এজন্যই আমরা এতে ওনাদের সাথে সংহতি প্রকাশ করেছি এবং একসাথে এসেছি যাতে নারী নির্যাতন মুক্ত একটা শোষণ মুক্ত সম অধিকারের সমাজ দেখতে পাই। আমরা জুলাই 24 আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে আজকে আমাদের এই রিক্সা র্যালি, আর সেখানে যে নারীরা শহীদ হয়েছে তাদের আমরা স্মরণ করছি এই রিক্সা র্যালির মাধ্যমে। জুলাই আন্দোলনের নারী এবং আমাদের যে নারী শিশু তাদের অনেক অবদান, তাদের অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এবং অবদানগুলো আমরা সামনে নিয়ে তাদের চেতনা আমাদের বুকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। জুলাই মাসে যেসব আমাদের কন্যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা অগ্রণী ভূমিকা পালন করে একটা ভালো অবস্থান তৈরি করেছে, এই জন্য ওদেরকে সম্মান জানানো।